বাচ্চা আমি এমনিতেই ভালোবাসি, আমি ছোট বাচ্চা। আর ও হলো আমার দাদা ভাইয়ের ছেলে, আমার নেফিউ। জানো, বিয়ের পর না আমি সত্যি বলতে গেলে মা বাবার থেকেও বেশি না আমি ওকে মিস করতাম। কেন কি ও না তখন আমার যখন বিয়ে হয়েছে জাস্ট 2 ইয়ার্স ব্যাক বলছি, ও তখন ভালো করে হাঁটতেও পারতো না। সকাল সকাল ঘুম থেকে উঠেই না আমার রুমে এসে পড়তো, মানে ও আমাকে দেখবে, ওর এমনি ফ্রি টাইম বলে ও ঘুম থেকে উঠবে, যা কিছু করবে ঘুরতে ঘুরতে আমার রুমে, ঘুরতে ঘুরতে আমার রুমে খালি। আর এগুলো না আমি এত মিস করতাম, এত খারাপ লাগতো। তো যাই হোক, দেখা এখনও অনেকটা বড় হয়ে গেছে, দেখো এখনও দেখো সেই দিনই জন্ম হয়েছে আর এখন দেখো একা একা সিঁড়ি দিয়ে উঠছে। আর আমার সঙ্গে না একদম পুরো বন্ধুর মতো থাকে, জানো, একদম আমাকে মম ডাকে, মমে ডাকে। মম মানে আমার ডাক নাম, মানে নিক নেম দিয়ে ডাকে। এই কিছুদিন আগেই কিন্তু জানো ও এগুলো উঠিয়ে উঠে খেতো, নিচের দিকে উঠিয়ে, বুঝতো না, মুখে দিয়ে দিত, যা যা পেতো তাই মুখে দিত। আমি সেটাই ভেবেছি, না দেখি এখন শিখেছে, ফেলে দেয় উঠিয়ে উঠিয়ে। ওর দাদুর বয়সের যাকেই দেখবে না, ও রিপ্লাই পাক না পাক, ও দাদু বলে ডাক দিবেই একবার। মানে বলে না, বাচ্চাদেরকে না ধরে ধরে শেখানো যায় না, তোমরা প্যারেন্টস হয়ে যেটা করবে সেটাই কিন্তু ওদের জন্য এক্সাম্পল সেট হয়ে যায়, তাই না? তো ও তাই দেখো, ওর ওর ঠাকুমা, তারপর আমার মা বাবার থেকে ঠাকুমা দাদু, তারপর আর ওর মা বাবা, আমাদের সবার দিকে না এগুলো খুব শিখেছে, এগুলো বার্ডসদের ভালোবাসা, ইমোশনস, এইসব সেন্সিটিভ, এইসব খুব ওর মধ্যে এসেছে। মানে দেখো তো কি ক্লিনলিনেসের কিরা ধরেছে, দেখো। ও খুবই আদরের আমার কাছে। ও না হলে হয়তো আমি জানতামই না যে পিসি হওয়াটা যে কত বড় একটা ভালো ব্যাপার, একটা মানে কি ভালো লাগার জিনিস একটা। যারা যারা আমার সঙ্গে কথাটা রিলেট করতে পারবে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, হ্যাঁ, আমার জানতে খুব ভালো লাগবে। দেখো পোজ দেওয়া শিখেছে আমার মতন। আমি বাড়িতে গেলে আমার ফোনটা তো ওর হাতেই, আমার তার মধ্যে ফোনের মধ্যে আছে টকিং টম আছে, ওটা তো আরও খুব মজা পায় খেলতে, খুব ভালোবাসে টকিং টমের সময় খেলাধুলা করতে, কথা বলতে। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।